আজকের বিশেষ খবর পড়ছি আমি সিথু পাঠান। ধলাই বিধানসভা নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধির সম্বর্ধনা। অপারেশন সিন্দুর সফলতার তিরঙ্গা যাত্রা ধলাইয়ে। ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতির ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশনায় সম্বর্ধনা অনুষ্ঠান শুক্রবারে ধলাই বিধানসভা নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের এক সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হয়। এদিনের 3 জন জেলা পরিষদ সদস্য ও 25 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও 238 জন গ্রুপ সদস্য ও সদস্যকে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভারত নির্মাণের 2047 সালে ভারতের বিশ্বগুরুর আসনে অনুষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা বিস্তারিত সেই প্রতিবেদন রাজনগর টুডে পেজের পর্দায় দেখতে থাকুন। আর ওইখানে আমরা হারতাম না, কারণ আমরা সমাজকে দিতে শিখেছি অনেক। আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত দাদা রাস্তা নাই, দাদা রোজগার নাই, দাদা জল নাই, দাদা কারেন্ট নাই, দাদা পানি নাই, বলতাম আমরা। কিন্তু দাদা ওই যে বেলাটো ভুট্টা দেওয়া সামনে দিতে লাগে, ওটা সমাজের সামনে শিখাইতে লাগে, এটা আমরা ভালো করে জানি। এক একটা গ্রুপে ব্যালটে ভোট হয়েছে, আপনারা জানেন এটা করতে হবে সরকারকে। এত ব্যালট ছাড়া ইভিএম এতগুলো সম্ভব নয় এই মুহূর্তে। 4টা জেলা পরিষদ আসনের মধ্যে আমরা 3টাতে জয়ী হতে পেরেছি, একটা আমরা সামান্য ভোটে হেরেছি। 30টা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমরা 25টাতে জয়ী হয়েছি এবং গ্রুপ মেম্বার পদে 300টা গ্রুপ মেম্বার আছে 30টা জিপিতে। আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 231টিতে জয়লাভ করেছে। এটা একটা বিরাট সাফল্য। এই সাফল্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ধলাই এই যে নির্বাচন হয়েছে, ধলাইতে বিজেপি যে সাফল্য পেয়েছে, উনি খুবই খুশি, উনি উচ্ছ্বসিত এবং উনি বলেছেন ধলাই জনগণকে ধন্যবাদ জানাবে আমার পক্ষ থেকে। যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সমস্ত ভারতবর্ষের মানুষ মর্মাহত এবং ভারতবর্ষের মানুষ দুঃখিত ছিল। সেই কথা মাথায় রেখে প্রত্যেক ভারতীয়র একটা চিন্তা ছিল যে কিভাবে এই দুষ্কৃতকারীকে দমন করা যায়, এবং আমাদের সরকারের কাছে প্রত্যেকের আবেদন ছিল যে এই কাণ্ডের যাতে যে 26 জন যে আমাদের ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে যাতে সরকার একটা ব্যবস্থা নেয়, সের জন্য সরকার যে চেষ্টা করেছে আপনারা দেখেছেন। গত 22 তারিখে